তোমার এই মন খুব সুন্দর। অগ্নি, তোমার বন্ধুকে বলো যাতে আরেকবার ভাবে। সম্পর্ক ভাঙা খুব সোজা, আগলে রাখা নয়। আর সম্পর্ককে আগলাতে হয়, ভাঙতে নেই। সেই জন্য তোমার বন্ধুকে বলো যাতে ও তার সম্পর্ককে আরেকবার সুযোগ দেয়। কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে পবিত্র আর মজবুত সম্পর্ক অন্য কিচ্ছু হয় না। তুমি তোমার বন্ধুকে বলো যে নিজের সম্পর্ককে যেন একটু সময় দেয়। কারণ ঝড়ের গতিবেগ যতই বেশি হোক না কেন, যদি বিশ্বাসে জোর থাকে তখন ঝড়ও কোনো জ্বলন্ত প্রদীপকে নেভাতে পারে না। নিশ্চয়ই নিশ্চয়ই রুহি, আমি বলে দেবো ওকে। এমনিতে তুমি কি এখানে কোনো কাজে এসেছিলে? হ্যাঁ অগ্নি, আসলে অ্যাকচুয়ালি আমার একটু বাম লাগবে, তোমার কাছে হবে? এক মিনিট। থ্যাংক ইউ অগ্নি। জুহি, কি করছিস? তোর এক্সাম কেমন হয়েছে? সব সব ঠিক আছে তো? কিছু না জুহি, আমি একটু অগ্নির সঙ্গে গল্প করছি। তুই আমাকে একটা কথা বল, এই অগ্নি কবে যাবে তোর বাড়ি থেকে? মানে ও তো চলে যাওয়ার কথা ছিল লন্ডন, এখনো গেল না। জুহি, এসব এসব কেমন প্রশ্ন? কেমন প্রশ্ন করলাম? সোজাই তো প্রশ্ন করলাম, এমন কি জিজ্ঞেস করে ফেললাম? জুহি, অগ্নি এখানে ছোট থেকে থেকেছে, আর ওর যতদিন ইচ্ছা হবে ততদিন থাকবে। আমাদের কি তাতে? আচ্ছা, তাহলে এখন ওর বোন আমাকে বাইরে বের করতে চাইছে। এই দুই বোনকে এবার আমি মজা দেখাবো। আচ্ছা ঠিক আছে জুহি, চল আমি এখন রাখি, অনেক কাজ আছে আমার। কি রে রুহি, তুই যখনই তোকে ফোন করি তখনই তোর কাছে কোনো না কোনো কাজ থাকে। 24 ঘন্টার মধ্যে 5 মিনিট কি তোর বোনের জন্য সময় দিতে পারিস না? সারাক্ষণ শুধু কাজ 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 কর, তুই তোর কাজ। জুহি, আচ্ছা ঠিক আছে বল। তুই আমাকে একটা কথা বল, তুই এতদিন ধরে ফোনের মধ্যে পুলিশ পুলিশ কেন বলছিলিস? জুহি, আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে গুরুমাকে আমাদের বাড়িতে কে পাঠিয়েছে। আমি তো গুরুমার সাথীকে ধরেই ফেলছিলাম, কিন্তু তারপরে সব গন্ডগোল হয়ে গেছে। কিন্তু জুহি, আমি হার মানব না, আমি সবটা জেনেই ছাড়বো। তার মানে ও আমার সম্পর্কে জুহিকে বলছে। মেয়েটা কখনোই শোধরাবে না। মা ঠিকই বলেন, আমি ভুল মেয়েকে পছন্দ করেছি নাহারের জন্য। চল আমি এখন রাখি, আমার এখন সত্যি অনেক কাজ আছে। ঠিক আছে? ঠিক আছে, বাই বাই। মা, মা আপনি এখানে কেন এসেছেন? আমি তো রান্না করতে আসছিলামই। মা দিন, আমি আপনাকে সাহায্য করে দিচ্ছি। ছাড়ো রুহি, যাও তুমি বোনের সাথে গল্প করো। তোমাকে কোনো কাজ করতে হবে না। তাছাড়া মাত্র 6 মাস হয়েছে তুমি এসেছো, তার আগে সব কাজ আমি করতাম। মা, মা আমি জহির সঙ্গে মাত্র 2 মিনিটই কথা বলেছিলাম। 2 মিনিট কেন রুহি, যাও গিয়ে 10 মিনিট কথা বলো। এক কাজ করো, তোমার রুমে গিয়ে কানে হেডফোন লাগিয়ে তোমার বোনের সাথে গপ্প করো, বাড়ির সব কথা বলো। মা, আমি জহিকে বাড়ির কোনো কথা বলিনি, আপনি বিশ্বাস করুন। দিন আমাকে। রুহি, আমি সবটা শুনেছি। আমি এটা শুনেছি তুমি জহির সাথে আমার আর গুরুমায়ের কথা বলছিলে। মা, মা আপনি ভুল বুঝছেন, সেরকম কিছুই। ব্যাস রুহি, আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি গিয়ে বোনের সাথে শ্বশুরবাড়ির নিন্দে করো, সব কাজ আমি করে নেব। তুমি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি গিয়ে অন্য কাজ করবে?
কিন্তু মা, আমি যাও। त्योहार हो, जिंदगी की धूप में खुशियों की बहार हो, नए रिश्तों का सफर, लंबी लंबी सी डगर, थाम लो जो हाथ ये, साथ होंगे उम्र भर, साथ होंगे उम्र भर। रंग रूप नाम का गुण से हो भरा मंजर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर, तेरा है मन सुंदर। রুহি, তুমি ঠিক আছো তো? তোমার লাগেনি তো? তোমার মনটা কোথায় ছিল? তুমি ওখানে পড়ে যেতে পারতে, তোমার কিছু হয়ে যেত। তোমার মনটা কোথায় থাকে আজকাল? নাহার বাবু, আমি ঠিক আছি। ওসব ছাড়ো, তোমার কোথাও লাগেনি তো? দেখাও আমায়। আমি আমি ঠিক আছি। মনটা কোথায় ছিল তোমার? আবার আমার নিন্দে করবে। আসলে নাহার বাবু, আমি একটু অন্য চিন্তায় ছিলাম, আমি খেয়াল করিনি তাই। আনমনে ছিলে? কোনো খেয়াল ছিল না নাকি ইচ্ছে করে পড়ে গেলে যাতে তোমার হাত পা ভেঙে যায় আর তুমি বিছনায় আরাম করতে চলে যাবে? আর আমরা সবাই আছি না তোমার ওষুধপত্র সেবা যত্ন করার, তাই না? ঠাকুমা প্লিজ প্লিজ, প্রত্যেক কথায় এত কথা বলার দরকার নেই। এটা একটা দুর্ঘটনা, আর তুমি রুহি প্লিজ একটু মন দিয়ে কাজ করো। প্রত্যেকবার তোমায় বাঁচানোর জন্য আমি তোমার পাশে থাকবো না। আর একবার ফোন করে দেখি তো। কেউ ফোনই ধরছে না এই নম্বরে, কি করি? ঠিকানাও দেয়া আছে, এক কাজ করি, এই ঠিকানায় গিয়ে নিজেই মালিশকার সাথে দেখা করে নি, সেটাই ভালো হবে। আমি আমার ফোন আর এই যে ব্যাপার কি পুনম, এত সেজে গুজে চললে কোথায়? আর এই সানগ্লাস কেন পরেছো তুমি? ছানি পড়েছে নাকি? প্রতীকের বাবা, আজকাল একটু বেশি তামাশা করছো না আমাকে নিয়ে? মানে আমার চোখে ছানি পড়বে কেন? কেন?
একটা অনুষ্ঠানে যাচ্ছি। মুন্ডন দেখতে? হ্যাঁ। তাও এইভাবে? হ্যাঁ, এভাবেই যাচ্ছি। আর প্রতীকের বাবা জুহির জন্য একটা ভালো সম্বন্ধ খুঁজতে যাচ্ছি। আরো মহিলারা থাকবে, সবাই সেজেগুজে আসবে। যদি নিজে সেজেগুজে থাকি তাহলেই তো অন্যরা নোটিস করবে। হ্যাঁ, সে তো সঠিক কথাই, কিন্তু জুহি এখনো লেখাপড়া করছে, একটু বুঝদার হতে দাও রুহির মতো। বড্ড ছেলে মানুষও। জাগে, আমার জন্য ভালো করে 1 কাপ চা করে দাও তো। ইনি তো আমাকে আটকেই দিলেন। কিভাবে যাব আমি মেয়েটার সাথে দেখা করতে? নাহার বাবু, আপনি কি বলছিলেন বাইরে? কি বলছিলাম? আপনি খুব ভালো করে জানেন আমি কোন ব্যাপারে কথা বলছি। না, আমি জানি না, ঠিক করে বলো। হ্যাঁ, তো পরিষ্কার করে আমি এটাই বলতে চাইছি যে আপনি এমন কেন বললেন যে আপনি আমায় বাঁচানোর জন্য সবসময় থাকবেন না? তাহলে রুহি, আমি কি বলতাম? তুমি প্রতিবার পড়বে আর আমি সুপারম্যান হয়ে এসে তোমায় বাঁচাবো, প্রত্যেকবার, সব সময়। নাহার বাবু, আমি সেটা বলতে চাইনি। তাহলে এর মানে কি? নাহার বাবু, আমি নিজেকে সামলাতে পারি, আর আমি সামলে নেব, কিন্তু কিন্তু 1 সেকেন্ড। কিন্তু আপনার সঙ্গ আমি সারা জীবন চাই। আপনি এটা বলতে পারেন না যে আপনি থাকবেন না। হ্যাঁ, কি মানে ছিল তোমার? কিছু না, আপনি বুঝবেন না। বুঝতে পারবো না? এমন কি বললাম আমি? জুহি শোনা, জুহি শোনা, জুহি শোনা, তোর সাথে একটা দরকারি কাজ কর, প্লিজ আমায় সাহায্য কর। দিদা, এখন আমি খুব বিজি, আমি পড়াশোনা করছি, এখন কিছু করতে পারবো না আমি। আচ্ছা দিদা, একটা কথা বলো, এত সেজে গুজে যাচ্ছটা কোথায়? খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে? থ্যাংক ইউ। আচ্ছা শোন না, তোর সাথে দরকার আছে, আমার এক জায়গায় যেতে হবে, দাদু যেতেই দিচ্ছে না। কিন্তু দিদা, তুমি কার বাড়িতে যাবে? কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, সব তোকে আমি রাস্তায় বলবো। এখন তুই চল, চল গিয়ে দাদুকে বল তোকে কলেজ প্রজেক্টের জন্য কিছু জিনিস কিনতে হবে, আর আমরা যাবো। না 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 দিদা, এখন আমি দাদুকে মিথ্যা কথা বলতে পারবো না, সরি। বাবা, পার্টিতে যাওয়ার জন্য তো 1000টা মিথ্যে বলিস, আর এখন রাজা হরিশ্চন্দ্র হচ্ছিস। কি বললে তুমি? ঠিক আছে, পড়ায় মন দে, গান শোনার দরকার নেই, বড় এলেন রাজা হরিশ্চন্দ্র হতে। তোর দাদু আমাকে আটকে দেওয়ার আগে চল তাড়াতাড়ি পালাই, তাড়াতাড়ি আয়। জুহি, ভালো হয়েছে, আমাদের প্ল্যানটা সফল হয়েছে। তোর প্রজেক্টের অজুহাতে আমাকেও তোর দাদু বাইরে যাওয়ার সম্মতি দিয়েছেন। চল চল। কিন্তু কিন্তু দিদা, আমরা যাচ্ছিটা কোথায়? আরে এখন তো বলা যাবে না ওকে। আমি পিঙ্কুর জন্য মন্দিরের মেয়েটার সাথে দেখা করতে যাচ্ছি, না হলেও শুধু শুধু সমস্যা সৃষ্টি করবে। তোর কি দরকার, তুই চল না, চল। রিক্সা, অটো, 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 দাদা দাদা দাদা, চল বস। হ্যাঁ, দাদা এই ঠিকানায় নিয়ে চলুন। রহিমা, আজ কি কি খাবার বানিয়েছো? আসলে বাবা, আজ আমি না, মা সব রান্না করেছেন।
আজ রান্না করেছি তোমার পছন্দের পালক পনির, জামাই বাবা আর মা আপনাদের দুজনের পছন্দের ডাল, আপনি সমর আর নাহার তোদের জন্য লাউয়ের তরকারি, আর হ্যাঁ সবার পছন্দের গাজরের হালুয়া। আরে বাহ, আজ তো মা খাবার বানিয়েছে, সেটাও আমাদের সবার ফেভারিট গাজরের হালুয়া। বৌমা, তুমি একলা রান্না করলে কেন? রুহি কি করছিল? ঠাকুমা, মা, রুহির কাছে তার বোনের সাথে গল্প করাটা রান্না করার চেয়ে বেশি জরুরি ছিল, তাই ওকে আজ সারাদিন ছুটি দিয়েছি। সানি, রুহি যদি তার বোনের সাথে কথা বলে থাকে এতে অসুবিধের কি আছে? কারণ রুহি শুধু কথাই বলেনি, নিন্দেও করেছে। মা, আমি নিন্দে করিনি, আসলে আমি। হ্যাঁ রুহি, তুমি কিচ্ছু করনি, না তুমি নিন্দে করেছো, না আমার আলমারি ঘেটেছো, না আমাকে দোষারোপ করেছো, সবকিছু নিজে থেকেই হয়েছে। তুমি তো নিষ্পাপ মেয়ে। খাবার টেবিলে বসা মাত্রই এনার নাটক শুরু হয়ে যায়। খাবারটা খাবো নাকি ওনার নাটক শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব? কিন্তু বৌমা, একটা সত্যি কথা বলি, রুহির থেকে ভুল বেশি তোমার ছিল। আর আমি যখন তোমাকে মেয়ে পছন্দের কথা বলেছিলাম, আমি বলতে চেয়েছিলাম যে ভালো করে ভেবে চিনতে দেখে শুনে তারপর ঠিক করো। আর এখন তুমি যে বড় ভুলটা করেছো তার জন্য তো ভুগতেই হবে তোমাকে। বাড়িটা তো খুব সুন্দর। গার্ডকে জিজ্ঞেস করি মেয়েটার ব্যাপারে। দিদা, এটা কার বাড়ি? আমার একজন পরিচিতর বাড়ি। আয় আয় আয়। আরে আরে আরে, আপনারা কোথায় যাবেন? দাদা, এইটা যার বাড়ি আমরা তার সাথে দেখা করতে যাচ্ছি, উনি ডেকেছেন। আরে ওনার ম্যাডাম তো বাইরে গেছেন। আপনার কাছে কোনো আইডি বা ইনভিটেশনের কিছু আছে? হ্যাঁ হ্যাঁ আছে তো। এক মিনিট, এই যে এই যে ইনভিটেশন। আচ্ছা, আপনারা এখানে ওয়েট করুন। আচ্ছা, এখানে বসুন। আয় আয়। খুব বড় লোক। কিন্তু দিদা, ইনি কে? তোর কি? চুপ করে বস না আমার সাথে, আইসক্রিম খাওয়াবো পরে। এই জুহি, তুই দাঁড়া, আমি আসছি। দাঁড়াও এক মিনিট। আপনি কে? আমি 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 মন্দিরে। ও ইয়েস ইয়েস, আপনি সেই না যে মন্দিরে ভিখারি সেজে বসেছিল? খুব জোর খিদে পেয়েছে, চলো চলো এবার খাওয়া যাক। হ্যাঁ চলো, দারুণ দারুণ খাবারের সুগন্ধ আসছে, তাড়াতাড়ি খাবার দাও। এই নে নাহার। নাহার বাবু, কি হলো? নাহার বাবু, এই নিন। হয়তো খাবারে একটু বেশি নুন দিয়ে ফেলেছো তুমি। দাদা, খাবারটা মা বানিয়েছে। সরি ছোট মা, ওই খাবারে হয়তো একটু বেশি নুন হয়ে গেছে। আসলে অভ্যেস নেই তো, তাই। কি করছো কি রুহি? মা, আমি এই ব্রেডগুলো দিয়ে দিই যাতে তরকারি থেকে নুনটা টেনে নিতে পারে। এত কষ্ট করে সবার জন্য রান্না করেছেন, তাই আমি চাই না যে এটা পুরো ওয়েস্ট হোক।
এই রুহি কিছু না কিছু করে ঠিক সবার মন জিতে নেয়, আর অগ্নি পায়ের ওপর পা তুলে বসে থাকে। এই অগ্নি কোথায় গেল? খাবার খেতে কেন এলো না? ঠাকুমা আমি দেখে আসছি। অগ্নি, কি হয়েছে মা? কি হচ্ছে সব? এসব জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ অগ্নি, তুমি কোনো ভ্যাকেশনে যাচ্ছ নাকি? ভ্যাকেশনই ভেবে নাও, কিন্তু সারা জীবনের জন্য। কি ব্যাপার অগ্নি, পরিষ্কার করে বলো। আমি সারা জীবনের জন্য তোমাকে, এই শহরকে আর এই দেশটা ছেড়েই চলে যাচ্ছি। আর কিছুক্ষণ পরেই আমার ফ্লাইট। কি হলো অগ্নি, তুমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলে কেন? এই প্রশ্নটা তুমি আমাকে নয় আন্টি, রুহিকে করো। কারণ আমার চলে যাওয়ার কারণ রুহি।